হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই মাইন্ডফুল আছো। আজকের ভিডিওর থাম্বনেল দেখি আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি হতে চলেছে। আজকে সকাল সকাল আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম তারাপীঠের মাকে দর্শন করার জন্য। তারা মায়ের দর্শন করার জন্য সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। সকালে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বাইক চালাতে থাকছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। মানে টোটাল সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব। এই সুন্দর সকালে আমাদের গন্তব্য সেই তারাপীঠের মায়ের দর্শন করার জন্য। দু তিন ঘন্টা বাইক চালানোর পর আমরা যথারীতি আবার একটু রাস্তায় রেস্ট নিয়ে আবার আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। দেখুন সুন্দর ভিউ, এই ভিউটি খুব আমাদের ভালো লাগছিল। গাছপালা এবং কুয়াশা, সেই সুন্দর ভিউটা দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেল। যথারীতি আমরা পৌঁছে গেছি মা তারাকে পুজো দেওয়ার জন্য। আমরা সব নিজের মতন ডালি নিয়ে নিলাম। এখানে ডালি বিভিন্ন রকমের ডালি পাওয়া যায়, আপনাদের মতন আপনারা ডালি নিয়ে নেবেন যে কোনো স্টল থেকে। ডালি নিয়ে আমরা যথারীতি মা তারার পুজো দেওয়ার জন্য আমরা লাইনে যাব এবং একটি পান্ডা ধরতে হবে আপনাদের। পান্ডার মাধ্যমে আপনারা পুজো দিতে পারবেন। এখানে পান্ডা ছাড়া পুজো দেওয়া একটু চাপের ব্যাপার আছে। এখানে যে পান্ডারা আছে, পান্ডাদের সঙ্গে আপনারা মানে কিভাবে পুজো দেবেন, কি মাধ্যমে পুজো দেবেন আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কারণ নাহলে পরবর্তীকালে আপনাদেরই বিপদে পড়তে হবে। এবং সব পান্ডা সমান নয়। আমরা যে পান্ডা পেয়েছিলাম সেই দাদাটা খুবই ভালো আমাদের সঙ্গে ব্যবহার করেছিল এবং উনি আমাদের প্রচুর হেল্পও করেছিল। আমাদের ভালো রকম মা তারা দর্শনও করালো, সব কিছু ডিটেলস বিবরণ দিয়ে দিল। আমরা যথারীতি ওখানকার নিয়ম শৃঙ্খলা মেনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং তারা মাকে দর্শন এবং পুজো দেওয়ার জন্য। আস্তে আস্তে আমরা আপনাদেরকে মন্দির চত্বর ঘোরাতে থাকব। আপনারা ভিডিও যেন স্কিপ করবেন না। এই সুন্দর এই দৃশ্য একমাত্র আমরাই আপনাদের কাছে তুলে ধরব। দেখুন মন্দির চত্বর আপনাদেরকে ঘোরাতে থাকছি আর আমরা যথারীতি লাইনে দাঁড়িয়েছি। লাইনটা এই 1-1:30টার সময় এই লাইনটা একটুখানি কম থাকে এবং যত বেলা বাড়বে তত লাইনের চাপটা বেশি হবে। এবং ফার্স্ট সকালের দিকে, এটা 11টা 11:30টার দিকে, তখনও লাইনের চাপটা বেশি থাকে। কিন্তু আবার এদিকে বিকেল বা সন্ধেবেলায় আরও বেশি চাপ হয়ে যায় এবং কোনো ওকেশান ছাড়া লাইনের চাপটা একটু তুলনামূলক কম থাকে, আর ওকেশান থাকলে লাইনের চাপটা আরও বেশি থাকে। যথারীতি আমরা কোনো ওকেশান ছাড়াই গিয়েছিলাম, তাও এখানে প্রচুর ভক্তর সমাগম হয়েছে। এখানে অল টাইম এরকম ভক্ত আসতেই থাকে। যথারীতি আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। আপনারা এক পলকে একবার মা তারাকে দর্শন করে নিন আর একবারই শুধু বলুন জয় মা তারা, জয় মা তারা, এবং মা তারাকে দর্শন করে নিন এক পলকে।
এখন দেখুন আমরা আপনাদেরকে সন্ধ্যের বা রাতের দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরছি। এই মন্দির চত্বরে রাতের দৃশ্য আপনাদের কাছে ফুটিয়ে তুলছি। রাত এখন 10:30 থেকে 11টা বাজছে। এখনও দেখুন মন্দিরে কত মানুষ এবং কত ভক্ত এখনও পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং শুধু একবারই শুধু মাকে দর্শন করবে বলে। প্রচুর ভক্ত এখনও লাইন দিয়ে আছে মায়ের দর্শন করার জন্য। একটা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সব দেখাতে পারছি না, নেক্সট ভিডিওয় আবার আপনাদের দেখাবো কোথায় কোন হোটেলে ছিলাম, কোথায় কি খেলাম, সেগুলো আপনাদের দেখাবো। এবং লাস্টে আমাদের একটা জিনিস কিন্তু লাগলো, আমরা যখন গেলাম লাস্টে বামাখ্যাপার বাড়িতে, তখন বামাখ্যাপার বাড়িতে গেলাম এবং 2-4টে ফ্যামিলি দেখি সবাই বলছে আমরা বামাখ্যাপার নাতি, কেউ বলছে বামাখ্যাপার নাতনি, এটাকেও একটা বিজনেস করে ফেলেছে। ওই জিনিসটি আমাদের খুব খারাপ লাগলো। মানে ঠাকুরকে নিয়েও বিজনেস, ঠাকুরকে নিয়ে তো বিজনেস চলেই ঠিকই, কিন্তু এটা একদম সেই লেভেলের বিজনেস।